আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিও। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সৌদি ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা যদি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড বানাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ন্যাশনাল অ্যাড্রেসটিকে প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখেন, তাহলে আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা ন্যাশনাল অ্যাড্রেসটি নিজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। আমাকে কী করতে হবে, প্রথমে মতো গুগল দুইটি যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে। আমি কী করবো দেখেন, কোন ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করার পরে আমি উপরে সার্চ বারে টাইপ করব সৌদি ন্যাশনাল অ্যাড্রেস, সৌদি SAU। দেখেন আমি লেখার পরে চলে আসছে, কিন্তু আপনাদের না আসলে আপনারা অবশ্যই দেখেন এই লেখাটি লিখবেন সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন, এটা লিখে এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আসার পরে করে দেখেন ন্যাশনাল অ্যাড্রেস সৌদি পোস্ট SPL, এই ওয়েবসাইটটি আপনারা খুঁজে বার করবেন। নিচে থাকতে পারে, এখানেও থাকতে পারে আপনার ন্যাশনাল অ্যাড্রেস সৌদি পোস্ট SPL, আপনি করবেন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে দেখেন আমাকে রেজিস্ট্রেশন নাও, আমি কী করবো রেজিস্ট্রেশন নাও, এখানে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন চলে আসলো এরকম আরেকটি পেজ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট SPL অনলাইন। দেখেন ইন্ডিভিজুয়ালি সেট করা আছে। তারপরে আমি কী করবো, নিচে স্ক্রল করে দেখেন কন্টিনিউ, এই কন্টিনিউর উপরে আমি ক্লিক করে দিব। কন্টিনিউর উপরে ক্লিক করার পরে চলে আসলো এইরকম একটি পেজ। এখানে কী করতে হবে দেখেন, এখানে পার্সোনাল আইডি, এখানে আমার আকামা নাম্বারটি বসাতে হবে, আর এখানে বসাতে হবে আমার জন্ম তারিখটি। তাই আমি বসাকে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি স্ক্রল করে আমি এখানে আমার আকামা নাম্বারটি বসালাম। আমি এখানে ইংলিশে রেখে আমি কী করব, আমার জন্ম তারিখ, মাস, দিন, মাস এবং বছরটি বসালাম। বসানোর পরে দেখেন আমি কী করব, কন্টিনিউ, আমি ট্যাপ করে দেব। কন্টিনিউ ট্যাপ করার পরে যদি আমার কমপ্লিট হয়, দেখেন হাই, দেখেন আমার নামটি দেখাচ্ছে মোহাম্মদ চৌধুরী দেখাচ্ছে। তারপরে কী করতে হবে দেখেন, এরকম আসার পরে আমি কী করব দেখেন, এখানে আমার মোবাইল নাম্বারটি, এখানে আমার ইমেল নাম্বারটি বসাবো, এখানে আমার ইউজার নেম, এখানে পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড বসানোর পরে আমি কী করব, আবার ক্লিক করতে আমি কী করব, আমি স্ক্রল করে আমি প্রথমে বসিয়ে নিই। তারপর আপনারা এইভাবে বসিয়ে নেবেন। আমি কী করলাম দেখেন, আমি এটা সম্পূর্ণ পূরণ করলাম। দেখেন এখানে আমার মোবাইল নাম্বারটি বসালাম, আপনার রেজিস্ট্রেশন করা, এখানে আমার জিমেলটি বসালাম, এখানে আমার কী করলাম একটা ইউজার নেম দিলাম মনির 12 দিয়ে, এখানে আমার পাসওয়ার্ডটি বসালাম, এখানে এই পাসওয়ার্ডটি আমি কনফার্মে আবার দ্বিতীয়বার বসালাম। বসানোর পরে কী করে দেখেন, আই এগ্রি টু দ্য পলিসি অ্যান্ড 58 অ্যান্ড পলিসি অ্যান্ড টিম টু ইউজ, আমি কী করি এখানে টিকমার্ক বসালাম। বসানোর পরে কী করবো, আমি সাইন আপ, আমি কী করবো সাইন আপে ট্যাপ করে দিব। দেখেন আমি সাইন আপে ট্যাপ করে দিব। সাইন আপে ট্যাপ করার পরে দেখেন আমার মোবাইলে কিন্তু একটি OTP যাবে, সেই OTPটা আমাকে এখানে বসাতে হবে। বসানোর পরে দেখেন আমি কী করলাম, আমি এই কোডটি এখানে বসালাম। দেখেন আমার মোবাইলে একটি কোড আসছে, কোডটি আমি এখানে বসালাম। বসানোর পরে কী করলাম, আমি কন্টিনিউতে ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। দেখেন আমি কিন্তু এই স্টেপে চলে আসছি। হ্যাঁ ঠিক আছে, এই স্টেপে চলে আসার পরে আমি স্ক্রল করে দেখেন চলে যাই এখানে নিচে। দেখেন এটা কিন্তু আমার দ্বিতীয় স্টেপ। আসার পরে দেখেন আমি কী করব, ডান পাশে যে আমার এটা কিন্তু ইংলিশ আছে, যদি আরবি থাকে তাহলে অবশ্যই আপনারা ইংলিশ করে নিতে হবে। আমি কী করবো, 3 লাইন মেনুতে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি খুঁজে নিব কোথায় ন্যাশনাল অ্যাড্রেস আছে। দেখেন আমি কিন্তু উপরে ন্যাশনাল অ্যাড্রেস দেখা যাচ্ছে, আমি যদি উপরে না পাই তাহলে আমি কী করব, ম্যানেজ অ্যাড্রেস, এখানে আমি ট্যাপ করে আমি ন্যাশনাল অ্যাড্রেসটি খুঁজে নিব। আমার কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসটি এখানে দেখাচ্ছে, আমি এখানে ট্যাপ করে দিব। আমি এখানে ট্যাপ করার পরে দেখেন চলে আসলো এইরকম একটি পেজ। দেখেন এইরকম একটি পেজ চলে আসলো। দেখেন এরকম একটি পেজ চলে আসার পর রেজিস্ট্রেশন নাও, আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেল। আমি কী করব দেখেন, আমি ট্যাপ করব এই ন্যাশনাল অ্যাড্রেসে। দেখেন আমি ন্যাশনাল অ্যাড্রেস ট্যাপ করার পরে আমি ব্যাকে চলবো, অথবা রেজিস্ট্রেশন নাও, আমি কী করবো দেখেন এই রেজিস্ট্রেশন নাও উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে আমি কী করবো দেখেন অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে দেখেন আমার চলে আসলো, এই দেখেন আমার লোকেশানটি দেখাচ্ছে। ঠিক আছে, লোকেশানটি আমার কিন্তু এখানে দেখাচ্ছে, আমার লোকেশানটি কিন্তু এভাবে এখানে দেখাচ্ছে। আমি কিন্তু এখন আরও কিছু কাজ আছে। দেখেন আমি কী করবো দেখেন, আমি এখানে সে ট্যাপ করে দিই। ট্যাপ করার পরে যদি না আসে তাহলে এখানে ট্যাপ করে দেখি কোথায় আসবে। আমার কিন্তু লোকেশানটি আবার আসবে, আসার পর আমাকে দেখেন আমার কী হলো, এরকম একটি পেজ চলে আসলো। আমি ন্যাশনাল অ্যাড্রেসে ট্যাপ করার পর আমার এরকম একটি পেজ চলে আসলো। আসার পরে আমি কী করে স্ক্রল করে আমি চলে যাব। দেখেন
অ্যাডভান্স সার্চ আমি কী করব এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু এরকম একটি পেজ চলে আসলো। আসার পরে আমি কিন্তু এখান থেকে আমি সম্পূর্ণ এখানে এটাকে পূরণ করতে হবে। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট দেখুন, আমি আগে প্রথম এটাকে ফিল করে আমি স্কেপ করে আমি সম্পূর্ণ ফিল করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি কি করলাম দেখেন এই পেজটিতে কী করলাম, আমার প্রথমে তাবুক, আমি যে জায়গায় আছি সেই জায়গায় সিটি ও তাবুক দিলাম, ডিস্ট্রিক্টটা দিলাম অলয়া ডিস্ট্রিক্ট, তারপর স্টেট দিলাম তাবুক, তারপর বিল্ডিং নাম্বারটা আপনার ঘরের পোস্ট বক্সের একটি বক্স থাকে পোস্ট অফিসের, সেই বক্সের নাম্বারটি আপনি কি করবেন এখান থেকে বসাবেন। বসানোর পরে এগুলো সেকেন্ডারি কোড নাম্বার, এটা হলো আপনার যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের একটি, আপনি যদি সার্চ করেন আপনি রিয়াদ তাবুক ডিস্ট্রিক্ট কোড সার্চ করলে এরকম একটি নাম্বার পেয়ে যাবেন, সেটা হলো সেকেন্ডারি কোড নাম্বার, এটার পোস্ট কোড নাম্বার। আপনাদের যে পোস্ট একটা কোড নাম্বার থাকে সেই পোস্ট কোড নাম্বার সম্পূর্ণ বসানোর পরে যদি আপনার সঠিক হয় তাহলে কী করবে, আমি সার্চ বারে, এখানে সার্চ বারে ট্যাপ করলে দেখেন আপনি দ্বিতীয় স্টেপটি চলে আসবে। দেখেন আমাকে কিছু টাইপ অপেক্ষা করতে হবে ডিটেল দেওয়ার পরে। তারপরে কী করবো আমি দেখেন এখানে নেক্সট বিলিং ডিটেল আমি কিন্তু এখানে ট্যাপ করে দিয়েছি, কিন্তু আমাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে দেখি কী আসে। তার জন্য আমাকে অবশ্যই কিছু টাইম অপেক্ষা করে নিতে হবে নেক্সট স্টেপের জন্য। দেখেন আমার কি হলো, ন্যাশনাল আইডেন্টি ক্লিক করার পরে সম্পূর্ণ পূরণ করার পরে কিন্তু আমার অনেক টাইম পর কিন্তু আমার এই পেজটি চলে আসছে। দেখেন এই পেজটি চলে আসার পরে এখানে আমার কিন্তু আবার বাকি কাজগুলো করতে হবে। দেখেন আমার কিন্তু ওই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আপনার লোকেশনটা যদি সঠিক হয় তাহলে অনেক তাড়াতাড়ি কিন্তু ওপেন হবে। আমার একটু অনেক টাইম লেগেছে, আমি স্কিপ করে রেখেছি। তারপরে কী করতে হবে, এই স্টেপ চলে আসছে। দেখুন প্রথম দ্বিতীয় দুইটি স্টেপ হওয়ার পরে তৃতীয় স্টেপের জন্য আমাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন বিলা আমি ট্যাপ করে দিলাম, তারপরে রেঞ্জ ক্লিক করে দিলাম, করার পরে দেখেন আপনি এইভাবে করে, তারপর টেম্পোরে ক্লিক করে দিলাম, করার পরে এটা অপশনাল বিল্ডিং ফটো, এটা অপশনাল, এটা আমাকে প্রয়োজন নেই। তারপরে এটা অপশনাল, এডিশনাল অপশনাল, করার পরে দেখেন নেক্সট রিভিউ অ্যান্ড কনফার্ম, আমি নেক্সট রিভিউ অ্যান্ড কনফার্ম আমি কী করব, এখানে আমি ট্যাপ করে দিব। আমি ট্যাপ করার পরে কিন্তু আমার তিনটি স্টেপই কিন্তু কমপ্লিট, দেখেন তিনটি স্টেপে কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু প্রথমে আপনাদের যে লোকেশানটি দিয়েছিলাম সেই লোকেশানটা কিন্তু আমার এখানে শো করে না। আমার লোকেশানটা শো করেছে আমি যার মোবাইল নাম্বারটি দিয়েছিলাম, দেখেন আমি কিন্তু অলিয়া লিখেছি, আপনি স্কিপ করে দেখবেন অলিয়া দিয়েছিলাম কিন্তু অলিয়া শো করে না। আমি যেই বিল্ডিং কোড নাম্বারটা দিয়েছিলাম সেটাও কিন্তু শো করে না। আসল কথা হলো যেই লোকটি আমি যার জন্য বানাচ্ছি সে যেখানে আছে সেই জায়গাটাই কিন্তু শো করছে। আমি কিন্তু এখান থেকে এডিট করে আমি লোকেশান চেঞ্জ করে নিতাম। আমি কিন্তু কী করলাম, আমি এটি রেখে দিলাম। আপনারা এটা আপাতত আমি স্ক্রিনশট আমি কী করবো দেখেন, আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিই। আপনারা কী করবেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, তাহলে পরবর্তীতে আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি স্ক্রল করে চলে গেলাম নিচে, দেখেন আমি স্ক্রল করে নিচে চলে গেলাম। দেওয়ার পরে দেখেন এখানে দুইটি অপশান আছে, দেখেন এই দুইটি অপশানে আমাকে টিক মার্ক বসাতে হবে। দেখেন আমি দুইটি অপশানে টিক মার্ক বসানোর পরে কী করলাম, কমপ্লিট রেজিস্ট্রেশন, এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ট্যাপ করে দেবো। কমপ্লিট রেজিস্ট্রেশনে ট্যাপ করার পরে দেখেন আমার আরেকটি ওটিপি আসবে। দেখেন এখানে কিন্তু আমার আরেকটি ওটিপি আসে, সেই ওটিপিটি বসাতে হবে আমাকে। আমি কী করবো, এখানে দেখেন আমার আরেকটা কোড আসছে, আমি সেই কোডটি বসাবো 2828। দেখেন বসানোর পরে কী করবো, আমি বসানোর পরে আমি কী করবো, কনফার্মে ট্যাপ করে দিব। দেখেন কনফার্মে ট্যাপ করার পরে আমার কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস, দেখেন এই ন্যাশনাল অ্যাড্রেসে আমার কিন্তু এখানে সাকসেসফুলি রেজিস্ট্রেশন, আমার ন্যাশনাল অ্যাড্রেসটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন কিন্তু দেখাচ্ছে। এই হলো ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করার প্রসেস। তারপরে আমার আরও কিছু কাজ আছে, শো অ্যাড্রেস প্রুফ, আমি যদি ন্যাশনাল অ্যাড্রেসটি দেখতে চাই তাহলে আমি শো ন্যাশনাল অ্যাড্রেস প্রুফ এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখেন আমার ন্যাশনাল অ্যাড্রেসটি আমার এইরকমভাবে দেখাবে। দেখেন এইরকমভাবে দেখাবে আমার ন্যাশনাল অ্যাড্রেসটি। আমি যদি এটাকে আমি রেখে দিতে চাই, দেখেন আমি কী করবো, এখানে ট্যাপ করে আমি কী করবো, দেখেন আমি এখানে পাচ্ছি না, আমাকে কোথা থেকে, আমি আপাতত স্ক্রিনশট দিয়ে নিই, স্ক্রিনশট দিয়ে রেখে দিই। আপনারা কিন্তু এভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এইটা হলো আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি সম্পূর্ণ। ন্যাশনাল অ্যাড্রেসটি হলো ন্যাশনাল অ্যাড্রেস। তারপর আমি বেগে গিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন ম্যানেজ ইউর অ্যাড্রেস, আমি যদি এখানে টাইপ করি আমার কিন্তু এটি কিন্তু কমপ্লিট, আমার যেহেতু এখানে সাকসেস দেখাচ্ছে, দেখেন সাকসেসফুলি রেজিস্ট্রেশন, এটি হলো ন্যাশনাল অ্যাড্রেস। আমি যদি পরবর্তীতে ন্যাশনাল অ্যাড্রেসটি কীভাবে লগ ইন করতে হয়, করতে হয় যদি আপনারা না জানেন, তাহলে আমার ইউটিউবের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওগুলো দেখলে আপনারা লগ ইন করতে পারবেন। লগ আউট ও লগ ইন করতে পারবেন। দেখেন এই হলো 25টি,
তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অথবা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।